কোনো মানুষের পরিধানে সেদিন কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজির স্ত্রী আমাদের নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা এবং আপনার অন্যান্য যত স্ত্রী আছে তারাও কি রোজ কিয়ামতের ময়দানে উলঙ্গ থাকবে? আমাদের নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার স্ত্রী, সমস্ত উম্মতের মা, আমরা হলাম সমস্ত উম্মতের মা। আমরা যদি সমস্ত উম্মতের মা হয়ে থাকি, আমাদের কি লজ্জা লাগবে না সেদিন? কিভাবে আমরা সেদিন বিবস্ত্র থাকব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি যেমনটা ভাবতেছো রোজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানটা ঠিক তেমন হবে না। কারণ রোজ হাসরের ময়দানে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে যে কোনো একজন মানুষ, এই পৃথিবীর সবচেয়ে লম্পট, সবচেয়ে লুচ্চা, সবচেয়ে বদমাইশ যেই যুবক, ওই যুবকের পাশেও যদি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীটা দাঁড়িয়ে থাকে, ওই বিশ্ব সুন্দরীর দিকে তাকানোর মতো ইচ্ছাই জাগ্রত হবে না। তো লক্ষ্য করুন, যখন পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে, তখন কোন মানুষ সুস্থ মস্তিষ্ক নিয়ে সেখানে থাকবে না। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে, হাইহাতা হাইহাতা বলতে থাকবে, ইয়া লাইতানি বলতে থাকবে। প্রত্যেকটা মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে আর চিন্তা করতে থাকবে, হায় হায়, আজ আমার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে। ওই ভয়ঙ্কর পরিস্থিতির কারণে রোজ হাসরের ময়দানে মানুষ বলতে থাকবে, আল্লাহ, যদি তোমার মনে চায় আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানের কষ্ট এতটা মারাত্মক হবে, মানুষ এত বেশি আতঙ্কের মাঝে থাকবে, মানুষ বলবে, আল্লাহ, এই হাসরের ময়দানের আযাব আমাদের আর সহ্য হচ্ছে না, আপনার যদি মনে চায় আমাদেরকে বিচার কইরা দরকার হয় জাহান্নামে দিয়ে দেন, কিন্তু এই হাসরের ময়দানের আযাব আমাদের আর সহ্য হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাসরের ময়দানে সূর্য যখন মাত্র আধা হাত মাথার উপরে চলে আসবে, তখন মানুষের কোন মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে মাজা পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে গলা পর্যন্ত, আবার কোন মানুষের ঘাম এত বেশি হবে ওই মানুষগুলো ওই ঘামের মাঝে সাঁতার কাটতে থাকবে আর সাঁতার কাটতে থাকবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, তখন এই সমস্ত মানব জাতি এবং জিন জাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যে বলবে, আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার কার্য শুরু করে দেন। এই হাসরের ময়দানের আযাব আমাদের আর সহ্য হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিচার কার্য শুরু করেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি। এরপরে সমস্ত মানুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজ এই রোজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলবো, আল্লাহ, আপনি বিচারের ময়দান কায়েম করেন, এই কথা বলার মতো আমি ইব্রাহিমেরও সাহস নাই। ইয়া নাফসি, ইয়া নাফসি। এরপরে সমস্ত মানুষ যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি। আজ এই রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস আমার নাই। এরপরে সমস্ত মানুষ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি। আজ এই রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলার মতো হিম্মত আমারও নাই। অথচ এই প্রত্যেকটা নবী এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী, সবচেয়ে ক্ষমতাধর নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় নবী হলেন এই নবীরা। তারা কি আল্লাহর কাছে শুধু এতটুকু কথা বলবেন যে, আল্লাহ, আপনি বিচার কার্য শুরু করেন, এই কথা বলার মতো সাহস কোন নবীর হবে না। তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, তোমরা আখিরি নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু,
প্রিয় নবী, সর্বশেষ নবী, শেষ জামানার উম্মতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি একমাত্র পারবেন আজ এই রোজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে। সমস্ত মানুষ আমাদের নবীজির কাছে তখন চলে আসবে। আমাদের নবীজি বলবেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে সুপারিশ করি। আমাদের নবীজি মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করতে থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, আমি আপনার কান্না আর সহ্য করতে পারতেছি না, আপনি আমার কাছে সুপারিশ করুন। আপনি যেই সুপারিশ করবেন আমি আপনার সেই সুপারিশ আজকে গ্রহণ করব। এরপরে আমাদের নবীজি বলবেন, আল্লাহ, এই মানুষেরা হাসরের ময়দানের আযাব আর সহ্য করতে পারতেছে না, এই ভয়ঙ্কর পরিস্থিতি তাদের আর সহ্য হচ্ছে না, আপনি তাদের বিচার কার্য শুরু করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির সুপারিশ গ্রহণ করবেন এবং বিচার কার্য শুরু করবেন।